বাস্তবের বিয়ে, আগে বাস্তবের পাত্রী খুঁজে পাই, তারপর বাস্তবের বিয়ে। ওটা একটা লম্বা প্রসিজিওর আছে। এখন ওই প্রজেক্টটার জন্য আমি সাইন আপ করিনি, এখন এই প্রজেক্টটা চলছে, এই প্রজেক্টটাই করে নিই। ওই প্রজেক্টটা যবে শুরু হবে সবাই জানতে পারবে। তোমরা না গো, রেডি হয়নি। তোমার পাত্র? আরে আমার ব্যাপারে না, তোমার। দাও দাও দাও। হ্যাঁ বলো। বলতে চাইছো? আমি কিছু বলতে চাই না। যখন পাত্রে রেডি হয়নি কথাটা বললো, তুমি মানে প্রচন্ড হেসে দিচ্ছিলে। যা বাবা, আমি হাসবো না? এমনি হাসছিলাম, হাসি পাচ্ছিল তাই। ঠিক আছে, পাত্রী রেডি হলে নেমন্তন্নটা পাবো ওই ভেবে হাসি পাচ্ছে আমার। আমার পাত্র এখনো রেডি হয়নি মানে আমি খুঁজে পাইনি। রেডি হয়নি একটা বাজে কথা। বিকেলে বিয়ে আছে, রেডি হচ্ছে এখন। রেডি খুঁজে পাইনি এখনো। তো আগে খুঁজে পাই পাত্র, ঠিকঠাক পাত্র, যাকে বিয়ে করে সারা জীবন কাটানো যাবে। এত কিছু ভাবিনি আমি এখনো, প্রথম কথা, যে বিয়ে সারা জীবন কাটানো এত কিছু এখন সত্যি কথা বলতে ভাবি না। যেদিন ভাববো সেদিন খুঁজবো, খুঁজে পেলে জানাবো। কিরকম পাত্র দরকার? আবার চেপে ধরেছে মাইকটা দেওয়ার আগেই, মানে কিরকম দরকার এবার বলো। এই লম্বা খাটো? না না, খাটো না, খাটো না, খাটো আর আমি চাই না। আর চাই না মানে? এটা খুব মজা পেয়েছো টপিকটা, আমি বুঝেছি। না না, আমি ভালো পাত্র চাই, সুন্দর হবে, গুড লুকিং হবে। গুণ গুণ অনেক কিছু থাকতে হবে। পাবো এরকম পাত্র খুঁজে, এত গুণওয়ালা, মানে ভালো হতে হবে, বেশি বকাবকি করলে চলবে না, একটু বন্ধুর মতো থাকতে হবে, মানে বন্ধুরা যেরকম থাকে, আর গুড লুকিং হতে হবে একটুখানি। আর দাঁড়াও, ভেবে ভেবে বলতে হবে, এত ভাইটাল একটা কোশ্চেন করেছো। ও আর একটা জিনিস, ভালো মানুষ হতে হবে। আর কি, সেও আমাকে যেন রেসপেক্ট করে, আমিও তাকে রেসপেক্ট করব। আর সব থেকে মানে সিরিয়াসলি বলছি, এগুলো মজা করছিলাম, সিরিয়াসলি বলছি, আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। আন্ডারস্ট্যান্ডিংটা যেন থাকে, সেটা যেন ভালো হয়। ভালো হলেই সবই ভালো। আমার আই গেস দেখো, লং টার্ম যদি কোনো রিলেশনশিপে, আমার মনে হয় সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমার কম্প্যাটিবিলিটি দুজনের। লং টার্ম রিলেশনশিপে শুধু ভালোবাসা বা শুধু গুড লুকস বা এই অনেক কিছু এসে যায় ফ্যাক্টরস। তো কম্প্যাটিবিলিটি থাকার দরকার, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট, সেটা নিশ্চয়ই। এবং হ্যাঁ, বাকি যেগুলো সুপারফিশিয়াল সেগুলো থাকে, বাট সেগুলো কী বলো তো, আফটার আ টাইম ইট ফেডস হবে। তো মেন এই কম্প্যাটিবিলিটি, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট, তারপর ওখান থেকে বিল্ড আপ করলে ভরসা, ট্রাস্ট, তো এগুলো থাকলে দেখা যায়। ট্রাস্টটা তো মানে মেন। মানে আমার জীবনে বিয়েটার কতটা প্রয়োজন জিজ্ঞেস করছো? তোমার জীবনের না, মানে সবার জীবনের কথা। সবার আমি বলতে পারবো না, আমি আমারটা বলতে পারি যে আমার জীবনে হয়তো আজকে আমি যে উত্তরটা দিচ্ছি 5 বছর পর সেম উত্তর দেবো না, কিন্তু আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে বিয়েটা মোস্ট ইম্পর্টেন্ট নয়। আমার এখনও জীবনে অনেক অ্যাম্বিশন, আই এম আ ভেরি অ্যাম্বিশিয়াস পারসন। তো আমার জীবনে অনেক ক্যারিয়ার গোলস আছে, অনেকগুলো জিনিস আছে, এগুলো নিজের জন্য অ্যাচিভ করার, নিজের মা বাবার জন্য অ্যাচিভ করা। তো ওইগুলো যতদিন না আমি কমপ্লিট করছি, তো আমার মনে হয় না আমি, আই থিঙ্ক একটা মানুষ যখন আমার জীবনে আসবে, তার প্রতি আমাকে যে সময়টা দিতে হবে, সেটা আমি এখন কারোকে দিতে পারবো। তো এবং ওটা খুবই আনফেয়ার হবে, আমি যদি না দিতে পারি, তাহলে ওই রিলেশনশিপটাকে, একটা এত ইম্পর্টেন্ট রিলেশনশিপকে ওটা ট্রিট করা, ওটা আনফেয়ার হবে। এবার এগুলো যেটা বললাম, এখন যেটা বলছি, হয়তো 2 মাস পর আমি এমন কাউকে মিট করলাম যে পুরো লাইফটা আপসাইড ডাউন ঘুরে গেল, তো তখন হয়তো আমি অন্য একটা উত্তর দেবো। কিন্তু এখন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমার কাছে অন্য অনেকগুলো জিনিস এত ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, সেইগুলো আগে আমায় কমপ্লিট করতে হবে। তো এক্ষুনি আমার প্রায়োরিটি লিস্টে একদমই নেই সেটা। আমারও নেই একদমই। বিয়ে নিয়ে আমি এখন ভাবিও না, আর ভাবতেও চাই না, এখনও সময়, হ্যাঁ এখনও সময় আছে। তো বিয়ে নিয়ে আমি সত্যিই ভাবি না, আর রিলেশনশিপ নিয়েও আমি ভাবি না এখন। আর কারণ
হয়ে গেছে মানে আর এগুলো আমি সামওয়্যার অ্যাক্সেন্ট তোমার কাটবো, এই যে এই জিনিস রিলেশনশিপ নিয়ে, ও যেটা বলছে রিলেশনশিপ নিয়ে ভাবি না, বা তুমি জিজ্ঞেস করছো কবে হবে, এগুলো সামওয়্যার না, এগুলো তুমি চাও যে হবে হবে, তখন ওইটা ঠিক হয় না। এটা ন্যাচারালি হয়ে যায় এটা, মানে তুমি তো হুট জানো না করে তখন একটা বাউন্সার বল খেয়ে যাবে, মাথায় খেয়ে যাবে তুমি, তো সেটা হয়ে যায় এটা। তো এটা আর হবে, যখন হয়ে হয়, যায় ছিটকে পড়ে যাবে। না যখন হয়ে যায় ভালো হলে তো ভালো, আর যদি ব্যাপারটা সবাই হাসছে পেছনে, সবাই কত কানেক্ট করছে। ভালো হলে তো ব্যাপারটা মানে তুমি বেঁচে গেলে, আর যদি ব্যাপারটা খারাপ হয় বা তোমার জন্য খারাপ হয়, আমি সেই মানুষটাকে খারাপ বলছি না, তো হয়তো তোমার জন্য খারাপ, তাহলে তো শেষ। তাহলে শেষ মানে Endgame. হ্যাঁ মানে ওই টাইমটুকুর জন্য মনে হয় যে সব কিছু মানে বাজে হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। তো তার থেকে ওই জিনিসটা থেকে বেরিয়ে আসার পর মনে হয় যে না বাবা, আমি একা আছি, ভালো আছি, খুব শান্তিতে আছি, মা বাবাকে নিয়ে হ্যাপি আছি, কাজ করছি, বাড়ি যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আর কি চাই লাইফে, তাই না? খাওয়া দাওয়া, বিরিয়ানি, আর কি। ও শোনালে বিরিয়ানির সঙ্গে বিয়ে করে নেবে। বিরিয়ানির সাথে দেখো জিভে যাচ্ছে, বিরিয়ানির সাথে বিয়ে করব না, কিন্তু হ্যাঁ ঠিক আছে মানে যেদিন এটা নিয়ে ভাববো, সে তখন কাউকে যদি পাই সেরকম যে আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো, সমস্ত সিচুয়েশানগুলো বুঝবে, একে অপরকে রেসপেক্ট করবে, তো সে তখন ভাববো জিনিসটা নিয়ে, এখন ভাবি না। সন্ধ্যে 6টা, সানবাংলা, বাদল শেষের পাখি, এর থেকে সুন্দর প্রজেক্ট এখন কিছু চলছে না। এত ভালো কাজ করছি আমরা, এত সুন্দর দেখতে হিরো হিরোইন, তারপর সব একদম সবাই সুন্দর, প্রজেক্টটা সুন্দর, সব সুন্দর। আপনারাও এত মানুষ এত সুন্দর, আপনারা দেখতে থাকুন সন্ধ্যে 6টায়। ফ্লোরটাও খুব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। গরমে এই একটা সুন্দর জিনিস দেখতে থাকুন। এসি চলছে। এসি চলছে, আর এসিটাও খুব সুন্দর। আর একদম সন্ধ্যে 6টার সময় তখন মানে গরমটা অনেকটা কম হয়ে যায়, তো একদম ফ্যান চালিয়ে, এসি চালিয়ে, যার বাড়িতে যেটা আছে সেটা চালিয়ে, টিভি চালিয়ে জাস্ট বসে পড়ো 6টার সময়, সানবাংলা চালিয়ে বাদল শেষের পাখি দেখতে হবে, মানে দেখতে হবে 6টার সময় রোজ সন্ধ্যে 6টায়। চালাবেন সানবাংলাটা, সানবাংলায় 6টার সময় চালাতেই হবে, বাদল শেষের পাখিটা দেখতেই হবে, ওকে। নইলে অনেক কিছু মিস করে যাবে।